ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরার পথে। আজ আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি, যেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। আহ, তো এখানেই আমরা আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেনে কি দিয়েছে। প্রথম কোশ্চেন দিয়েছে ন্যূনতম কোন সংখ্যা 3857 সাথে যোগ করলে যোগফলটি এগুলো দ্বারা বিভাজ্য যাবে। এর সাথে এমন কি সংখ্যা যোগ করব যাতে এগুলো সব কটা দ্বারা বিভাজ্য যাবে। দেখো, যদি আমরা দেখতে পাই এখানে সংখ্যাটা যেটা 5 দ্বারা ভাগ যাচ্ছে, 6 দ্বারা, 4 দ্বারা এবং 3 দ্বারা, এই প্রত্যেকটা দ্বারা যাচ্ছে। তো কোনো সংখ্যা যদি 5 এবং জোড় সংখ্যা দ্বারা যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটার লাস্ট ডিজিট অতি অবশ্যই জিরো হবে। অতি অবশ্যই কি হবে? জিরো হবে। তাহলে আমরা দেখব এখানে কোন নাম্বারগুলো যোগ করলে জিরো তৈরি হচ্ছে। তো জিরো তৈরি হচ্ছে এর সাথে কি 17 যোগ করলে জিরো তৈরি হবে? না, হবে না। কিন্তু এর সাথে যদি 33 যোগ করো, 33 যোগ করলে জিরো তৈরি হচ্ছে, হচ্ছে 3890। 3890 3890 তৈরি হচ্ছে। কিন্তু 3890 তৈরি হলেও তোমাকে এটা মাথায় রাখতে হবে, এই সংখ্যাটা যেমন তোমার 5 দিয়ে যাবে, তেমন এটা যেন 4 দিয়েও যায়, তেমন আবার 6 দিয়েও ভাগ যায়। 3890 কোনো অবস্থাতেই 4 দ্বারা ভাগ যাবে না, কারণ এর লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ভাগ যায় না। তাই 33 যোগ করলে 3890 হচ্ছে, যেটা কখনোই তোমার 4 দ্বারা ভাগ যাবে না। তো এটা আমাদের অ্যান্সার হবে না। যদি এর সাথে 3 যোগ করি, তাহলে আসবে কত? 3 যদি যোগ করে 3857 প্লাস 3 অর্থাৎ 3860, যেটা যদি আমি যোগ করি, তাহলে এইটা যোগ করলে আমরা দেখতে পাবো যে এটা 5 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, এবং 8 আর 6 14, 14 আর 3 17, অর্থাৎ 3 দিয়ে যাচ্ছে না। যোগ করলে পেলাম যেটা, কিন্তু যোগ করলে যোগফল তোমার আসছে 17, যেটা কিনা 3 দিয়ে বিভাজ্য যাওয়া সম্ভবকর হচ্ছে না। তো এটা আমাদের হবে না। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ, 43। এবার প্রসেস অনুযায়ী কিভাবে করব। প্রসেস অনুযায়ী যদি আমরা অঙ্কটা করতে যাই, তাহলে প্রথমে আমাকে বার করতে হবে 4, 5, 6 এবং 3-এর লসাগু। এই সব করার লসাগু করলে হয়ে যাবে কত? 60। 4, 5, 6 এবং 3-এর লসাগু হচ্ছে 60। তাহলে আমি এবার 3857-কে 60 দিয়ে ভাগ করব। 3857-কে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে গেলে হচ্ছে 60 ইন্টু 6, 360 হলো। তাহলে ভাগশেষ কত? 257। ক্লিয়ার হলো? এবার যদি আমি এখানে 4 দিই, 4 6 24, 240, ভাগশেষ কত? 17। তাহলে 17 মাইনাস করলে এটা পুরোপুরি দ্বারা ভাগ চলে যাবে। কিন্তু কোশ্চেনে জানতে চেয়েছে কত যোগ করতে হবে। মাইনাস নিলে হবে না। তাহলে আমরা এখানে একটা রিমাইন্ডার নেব, যেটা কিনা নেগেটিভ রিমাইন্ডার তৈরি হয়। তাহলে আমি এখানে কি করব? 5 নেব। তাহলে 60 ইন্টু 5 কত হবে? 300। যদি মাইনাস করা হয়, দেখবো মাইনাস 43। অর্থাৎ এই সংখ্যাটা পুরোপুরি ভাগ যেতে গেলে 43 কি আছে? কম আছে। তাহলে তোমাদের কি করতে হবে? এই 43 এই নাম্বারটার সাথে যোগ করতে হবে। তো নাম্বারটার সাথে কত যোগ করলে সংখ্যাটা, এই চারটে সংখ্যা 5, 6, 4 এবং 3 দ্বারা বিভাজ্য যাবে? সঠিক উত্তর হচ্ছে, আমরা যদি 43 যোগ করি তাহলেই হবে। এবার আমরা অপশনের মাধ্যমে কেন 43 যোগ করলে করা যাবে সেটাও আগেই ডিসকাস করলাম। 17 কেন হবে না, 33 কেন হবে না, 3 কেন হবে না। এই তিনটে অপশন যখন হচ্ছে না, অটোমেটিক্যালি 43 আমাদের রাইট অ্যান্সার এসে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো যেটুকু পড়ালাম। নেক্সট, পরের কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলা আছে এ বি সি এর গড় ওজন 55, এ ও বি এর গড় 52 কেজি, বি এবং সি এর গড় 48 কেজি। তবে বি এর তবে বি এর ওজন কত? বি এর ওজন জানতে চেয়েছে। তো এবিসি এর ওজন কত বলা ছিল? 55। তাহলে এবিসি এর গড় ওজন 55 হলে এবিসি এর মোট ওজন আমরা এখান থেকে পেয়ে যাব। তো ক্লিয়ারলি এবিসি এর মোট ওজন কত হয়ে যাবে? 55 ইন্টু 3 অর্থাৎ 165। আবার কোশ্চেন আমার কাছে বলা ছিল এ বি এর গড় ওজন 52, এ আর বি এর মোট ওজন কত হবে? 104, 52 দুগুণে 104। এবং বি আর সি এর গড় ওজন 48, মোট কত হবে? বি আর সি এর মোট ওজন হয়ে যাবে 48 দুগুণে 96। তো আমরা যদি এটাকে যোগ করি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, তাহলে দাঁড়াচ্ছে কত? 200। যেখানে এ বি সি সমান 165, তাহলে বি সমান কত হবে? 200 মাইনাস 165, তার মানে হয়ে গেল কত? 35। তাহলে বি এর ওজন কত কেজি? 35 কেজি। অপশন ডি রাইট অ্যান্সার। বুঝে? তাহলে যেটুকু বললাম আশা করি বুঝতে পেরেছো। আমরা কিভাবে সলভ করছি এগুলোকে বোঝার চেষ্টা করো। নেক্সট, পরবর্তী কোশ্চেন আসবো। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কি বলছে? আহ 3-র কোশ্চেন তোমাদের কাছে রয়েছে। এটা বলছে 106 টু দি পাওয়ার 100 সংখ্যাটি একক স্থানীয় মান নির্ণয় করো।
আমরা জানি যে কোনো সংখ্যার লাস্ট ডিজিটে যদি 6 থাকে তার পাওয়ারে যাই থাক না কেন 6ই হবে। তুমি যদি 6 এর পাওয়ারের দিকে ভাবতো কি হবে, 6 টু দি পাওয়ার 1 কত 6, 6 এর স্কোয়ার 36, 6 এর কিউব 216, 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 1296। তাহলে দেখো সবসময় আমরা কি পাচ্ছি, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে লাস্ট ডিজিটে 6 পাচ্ছি। তাহলে এই 106 টু দি পাওয়ার যদি 100 হয় তাহলে এর ইউনিট ডিজিটে কি বসবে, ডাইরেক্টলি 6 এর পাওয়ারে যাই থাকে না কেন ইউনিট ডিজিটে 6 বসে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। হয়েছে? তো কোশ্চেন 3 আমরা দেখে অ্যান্সার বলতে পারবো অপশন বি 6 রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, 229 টু দি পাওয়ার 303 এর একক স্থানীয় অঙ্ক কি হবে? তো 229 টু দি পাওয়ার 303 একক স্থানীয় অঙ্ক বার করতে গেলে আমরা কি জানি, এই পাওয়ার যেটা রয়েছে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ, গোটাটাকে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করো। লাস্ট দুটো ডিজিট কে ছিল 03, 03 কে 4 দিয়ে ভাগ করে 3ই ভাগশেষ থাকে। তাহলে আমরা কি করবো, 9 এর মাথায় 3 বসিয়ে দেবো। কেন, এই 03 কে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, 9 এর মাথায় 3, 3 এর 9 ইন্টু 9 ইন্টু 9, 9 9 81, 81 ইন্টু 9 729, 729, 729 মানে লাস্ট ডিজিটে 9 আসছে। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। হয়েছে? চলো কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। এবার আসি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে এটা, যখন 17টি বল 840 টাকায় বিক্রি করা হয় তখন যা ক্ষতি হয় তা 5টি বলের ক্রয় মূল্যের সমান। তাহলে 17টা বল 840 টাকা বিক্রি করলে 5টা বলের ক্রয় মূল্য ক্ষতি হচ্ছে। তো লাভ বা লস দুভাবে হতে পারে, এক, কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে লাভ, কম দামে কিনে কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে লাভ, আর বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে লস। এটা হতে পারে লাভ লস, মানে যেটা টাকায়, অথবা হতে পারে আর্টিকেলে। মনে করো 1 টাকায় 10টা লজেন্স কিনেছো, 1 টাকায় তুমি 8টা লজেন্স দিচ্ছ, 1 টাকায় 10টা কিনে 1 টাকায় 8টা লজেন্স দিচ্ছ। তাহলে সেক্ষেত্রে কি হবে, তুমি 10টা কিনে যদি 8টা দাও, দুটো তোমার কাছে রেখে দিচ্ছ, সেক্ষেত্রে আর্টিকেলে তোমার দুটো তোমার লাভ হবে। 1 টাকায় 10টা কিনে তুমি যদি 1 টাকায় 15টা করে বিক্রি করে দাও, তাহলে যে কটা তোমার কাছে ছিল তার থেকে বেশি সংখ্যক দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু লস হবে। এখানে এই জায়গাতে কোশ্চেনটা যেটা আমাদের বলা ছিল যে 17টা বল 840 টাকায় বিক্রি করে যা তার 5টি বলের ক্রয় মূল্যের ক্ষতির সমান, তার ক্ষতির হচ্ছে 5টা বলের ক্ষতির সমান। তার মানে সে কি করেছে, 17টা বল যখন দিচ্ছে 840 টাকায়, অলরেডি 5টা বলের ক্রয় মূল্য অর্থাৎ 5টা বল এক্সট্রা দিয়ে দিয়েছে। 5টা বলের ক্রয় মূল্য ক্ষতি হওয়ার অর্থ হলো 5টা বল বেশি দিয়ে দিচ্ছে। অর্থাৎ অরিজিনালি তার বল দেওয়ার কথা ছিল কটা, অরিজিনালি বল দেওয়ার কথা ছিল 17 মাইনাস 5 12টা, যেটা হচ্ছে 12টা বলের দাম, 12টি বলের দাম ক টাকা, 840 টাকা। এই 12টা বলের দাম যদি 840 টাকা হয় তাহলে একটি বলের দাম পেয়ে যাবো, একটি বলের দাম হয়ে যাবে 840/12। 840/12 মানে কত টাকা, 70 টাকা। তো সঠিক উত্তর হয়ে যাবে কত, 70 টাকা। একটি বলের দাম হয়ে যাবে 70 টাকা। বুঝলে? তাহলে তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে 17টা বল বিক্রি করেছিল, 5টা বল লস, অর্থাৎ অরিজিনালি দেওয়া উচিত ছিল কটা, 12টা। 12টার দাম 840, একটার দাম কত, 70 টাকা। ওকে, নেক্সট নাম্বার 6 এটা সরল আছে, এটা সিম্পলিফিকেশন, কিন্তু সিম্পলিফিকেশনটা খুব ইজি, এটা আমরা এমনি করে ফেলতে পারবো। দেখো এই ধরনের কোশ্চেন যখন দেবে তুমি জাস্ট ক্যালকুলেশন করে বার করে দিতে পারবে। পূর্ণ সংখ্যাগুলোর কথা ভাবো, 10 আর 11 কত হলো 21, 21 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হবে 16। তাহলে আমরা পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 16 পাচ্ছি। কিন্তু এদিকে ছিল দেখো 4 এর 3, 1 এর 4 আর 1 এর 12, 4 এর 3 4/3 প্লাস 1 এর 4 আর মাইনাস 1/12। এই 4 এর 3 মানে কি জানো, 4 এর 3 মানে জানো 1 পূর্ণ 1 এর 3, তাই না? তাহলে আমার যে অ্যান্সারটা তৈরি হবে সেটা আমার কাছে পরিষ্কার, 16 1 17 পূর্ণ সামথিং কিছু তৈরি হবে। তো 17 দিয়ে আমার একটা অপশানই রয়েছে, যেটা অপশান বি, আর করার দরকার নেই। এখান থেকেও করতে পারো 4/3, তার মানে হচ্ছে 1 পূর্ণ 1 এর 3, অর্থাৎ এটা 11, 11 11 22, 22 থেকে 5 বাদ দিয়ে দাও, 17 দিয়ে আমার অ্যান্সার আসবে। 17 দিয়ে একটা অপশান আছে, ধারে কাছে আর কেউ নেই। 16 হতে পারে, 18 হতে পারে, কিন্তু অপশানে তো নেই, একটাই রয়েছে, তাই সেক্ষেত্রে আমরা 17 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেনে চলে যাবো, ক্যালকুলেশন না করে এগুলো করা। এবার দেখো কি বলা আছে, যে পি কিউ আর প্রত্যেকে পি কিউ আর ধরনের দ্রব্যাদির দাম যথাক্রমে 200, প্রত্যেক পি কিউ আর ধরনের দ্রব্যের দাম যথাক্রমে 200, 300 এবং 400 টাকা। আচ্ছা, পি একটা দ্রব্য, কিউ একটা দ্রব্য এবং আর নামক একটা দ্রব্য। এই দ্রব্যের দাম দেওয়া ছিল, প্রথম দ্রব্যের দাম হচ্ছে 200 টাকা, পরের দ্রব্যের দাম হচ্ছে 300 টাকা এবং লাস্ট দ্রব্যের দাম হচ্ছে 400 টাকা। এবার সুরেশ কি করছে, এই 3 প্রকার দ্রব্য সে কিনছে।
এবং সে যখন দ্রব্যগুলো কিনলো তার খরচা হলো কত, 2000 টাকা। এখন জানতে চেয়েছে সে কিউ দ্রব্য কতগুলো কিনেছিল। তাহলে এটা রেশিও দেওয়া আছে, এটা একটা দুটো তিনটে না হয় এটা দুটো চারটে ছটা হতে পারে, এটা 10টা 20টা 30টা হতে পারে। এবার আমার কাছে টোটাল ভ্যালু আছে 2000, আমি প্রত্যেকটাকে 1 ইউনিট দিয়ে গুণ করলাম, মানে এটার ভ্যালু 1 ধরলাম, এটা 2, এটা 3ই ধরলাম, এটা একটা, এটা দুটো, এটা তিনটে। অর্থাৎ এখানে তার আর এর খরচা ছিল 1200 টাকা, এখানে ছিল 600 টাকা, আর এখানে ছিল 200 টাকা। অর্থাৎ পি কিনতে 200 টাকা খরচা, কিউ কিনতে 600 টাকা খরচা, এবং আর কিনতে 1200 খরচা। টোটাল খরচা করে দেখলাম কত আসছে, 12 আছে 18 দিয়ে 2000, অর্থাৎ 2000 টাকা নিট খরচা এসে গেছে। তাহলে আমি বলতে পারি এটা একটা কিনেছিল, এটা দুটো কিনেছিল, তিনটে কিনেছিল। তাহলে কিউ দ্রব্য কিনেছিল কটা, দুটো। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়েছে। নেক্সট চলে আসি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন ছিল এই একটা কোশ্চেন, যেটা সরল দেওয়া ছিল। কোশ্চেনটা খুব ইজি। তোমরা রুট ওভার অফ 0.90 মানে 9/100 জানো তো 3, এটা 3/10 হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে, উল্টে গেলে 3 × 10/3, 3 কেটে গেল, অ্যান্সার কত আসবে, 10 আসবে। রাইট অ্যান্সার অপশান ডি 10 হয়েছে। তো সোজা কোশ্চেন ছিল, এগুলো করার মতো কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। আর পরে কোশ্চেনে যাই। 111 স্কোয়ার, 111 স্কোয়ার বার করার নিয়ম জানো? 11, 111, 100, 1111 এগুলোর নিয়ম আছে। 11 স্কোয়ার, 111 স্কোয়ার, 1111 স্কোয়ার, যত এক দেয়া থাকবে এর জন্য নিয়ম রয়েছে। নিয়ম কি? 11 কটা রয়েছে এখানে বলো, 11 কটা রয়েছে, দুটো, তুমি লিখলে 1 2। এবার 1 2 মানে দুটো এক আছে, তাই 1 আর 2, দুটো এক লিখলে 1 2। এবার ব্যাকে আসো, 2 থেকে ব্যাকে আসলে কি হয়, 1 হয়। এবার এখানে কটা এক আছে বলো তো, তিনটে আছে, তাহলে তুমি কি লিখবে, 1 2 3, 1 2 3, তিনটে এক লিখলে ব্যাকে এসো, 2 1। এটা কটা এক আছে, চারটে এক আছে, 1 2 3 4, ব্যাকে আসো, 3 2 1 হয়ে গেল। তো আমার কাছে কোশ্চেন চেয়েছিল 111 স্কোয়ার, 1 2 3 2 1, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়েছে। এটা হলো নাম্বার 9। আসি নাম্বার 10-এ। নাম্বার 10 এর কোশ্চেন হচ্ছে এটা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়স এর অনুপাত ছিল 7:1। পুত্রের বর্তমান বয়স কত, এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো 5 বছর আগে, 5 বছর আগে পিতা কত ছিল, 5 বছর আগে পিতার বয়স ছিল 7, আর পুত্র ছিল কত, 1। বর্তমানে পিতা ও পুত্র কত আছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়স অনুপাত আছে 4:1। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, পিতা পুত্রের বয়সের গ্যাপ, পিতা ও পুত্রের বয়সের গ্যাপ আগে ছিল কত, 6, এখন বয়সের গ্যাপ কত আছে, 3। অলওয়েজ মাথায় রাখবে, পিতা ও পুত্রের বয়সের গ্যাপ অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। ধরো আমার আর আমার বাবার বয়সের ডিফারেন্স আজকে যা আছে, আজ থেকে 5 বছর পরেও যা ছিল, 5 বছর পরেও যা থাকবে, 5 বছর আগেও তার সেম ছিল। মানে আমার বয়স যদি আজকে 30 বলি, তো আমার বাবার বয়স যদি আমি 50 বলি, গ্যাপ হচ্ছে 20। 5 বছর আগে আমার ছিল 25, বাবা 45, গ্যাপ 20। আজ থেকে 10 বছর পরে আমি 40, বাবা হয়ে যাবে 60, গ্যাপ 20। গ্যাপ সবসময় সেম থাকবে। তাহলে এখানে পিতা ছিল 7, পুত্র ছিল 1, গ্যাপ ছিল 6। পিতা বর্তমানে 4, পুত্র হচ্ছে 1, গ্যাপ হচ্ছে 3। গ্যাপটা সেম করার জন্য আমরা কি করব, নিচে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে উপরে যে রেশিওটা ছিল এই রেশিওটা আর থাকবে না, এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে কত, 4 2 8, এবং 2 1 2। এবার দেখো পিতার বয়স 7 থেকে 8 1 ইউনিট বেড়েছে, পুত্রের বয়স 1 থেকে 2 1 ইউনিট বেড়েছে। এই যে 1 ইউনিট করে বাড়লো, এই 1 ইউনিট বাড়তে এদের সময় লেগেছে কত বছর, দুজনের বয়স 1 করে বাড়লো। 1 করে বাড়লে এদের এই 1 একক বাড়তে লেগেছে কত, 5 বছর আগে থেকে 5 বর্তমানে, অর্থাৎ 5 বছর বৃদ্ধি পেয়েছে। এটা -5 লেখার কারণ হচ্ছে 5 বছর আগে, আর এটা হচ্ছে বর্তমানে, অর্থাৎ 1 ইউনিট বাড়তে লেগেছে ক বছর, 5 বছর। তাহলে 1 ইউনিট সমান যদি 5 ইয়ার্স হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স চেয়েছিল 2 ইউনিট, যেটা 2 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে যাবো কত, 2 ইউনিট হচ্ছে 10 বছর। 1 ইউনিট যদি 5 হয়, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 বছর। তো আমার জানতে চাওয়া হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত, অপশন এ 10 বছর হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ছোট্ট একটা ক্লাস। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে, সবাই